বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছিল, যেখানে শিশুরাও হয়ে উঠেছিল নির্মমতার শিকার। এক সময়ের ক্ষমতাশীল প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অজানা কারাগারের ভেতর আটকে রাখা হয়েছিল নারী, শিশু, এমনকি গর্ভবতী মায়েদেরও। আয়না ঘর থেকে বের হচ্ছেন গুম ও নিখোঁজরা। তাদের পরিবারের স্বৈরাচার শাসক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আয়নাঘরে ভিন্ন মতাবলম্বীদের উপর নির্যাতন নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। হাসিনার পতনের পর সেই গোপন বন্দিশালা থেকে মুক্তি পান বন্দীরা। তাদের কয়েকজনের জবানিতে উঠে এসেছে সেখানকার ভয়ঙ্কর নির্যাতনের চিত্র। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল মাসের পর মাস। জিজ্ঞাসাবাদের সময় শিশুদেরকে জিম্মি হিসেবে ব্যবহার করা হয়েছিল, এমনকি তাদের দুধ খাওয়াতেও নিষেধ করা হয়েছিল। সংবাদ মাধ্যমটি বলছে, এসব তথ্য জানিয়েছে বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। এই গোপন কারাগারগুলো মূলত র্যাবের হেফাজতে ছিল, যেখানে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যা ও গুম করা হয়েছে। অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন। এদিকে কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। একাধিক সাক্ষী জানিয়েছেন, গোপন বন্দিশালাগুলোর কক্ষে অনেক শিশু তাদের মায়ের সঙ্গে বন্দী ছিল। কিছু শিশু এতই ছোট ছিল যে তারা বুঝতেও পারেনি কেন তাদের জীবন হয়ে উঠেছিল এমন দুর্বিষহ। এই শিশুদের না ছিল কোনো অপরাধ, না তারা জানতো কেন তাদেরকে আটকে রাখা হয়েছে। এমনকি শিশুদেরকে শুধু বন্দী রাখা হয়নি, তাদের মৌলিক চাহিদাগুলোও বাধাগ্রস্ত করে রাখা হয়েছিল। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারই হয়ে ওঠে শেখ হাসিনার একমাত্র কৌশল। হাসিনা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ওঠেন। রাষ্ট্রযন্ত্রকে তিনি ব্যবহার করেন তার শত্রুদের চিরতরে চুপ করিয়ে দিতে। সেই শত্রু শুধু রাজনৈতিক ব্যক্তিই ছিল না, সাধারণ নাগরিকও ছিল। কারো কাছে এগুলো সিনেমার গল্প মনে হলেও এগুলো কেবল গল্প নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। লুনা আফরোজ নিপা, নিউজ 24।